মানবাজার ১ নম্বর ব্লকের পল্মি প্রাথমিক বিদ্যালয় পড়ুয়াদের জন্য নিশ্চিত নিরাপত্তা সহ নেই কোনো বিদ্যালয় ভবন। যা রয়েছে তার অবস্থা একেবারে জরাজীর্ণ, তাই বাধ্য হয়ে শিক্ষক শিক্ষিকারা ৮০ জন পড়ুয়াকে বিদ্যালয়ের বারান্দায় করছেন পাঠদান। শুধু বিদ্যালয় ভবনটি নয়, মিড ডে মিলের রান্নার ঘরের অবস্থাও জরাজীর্ণ। শৌচাগার থেকে চাঙড় খসে পড়ছে, যে কোনো সময় ঘটতে পারে বিপত্তি। বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের পাঠাতে ভয় পান অভিভাবকেরা। জরাজীর্ণ বিদ্যালয়ে পাঠদান করতে এসে আতঙ্কিত ২ শিক্ষক ও ১ শিক্ষিকা। রাজ্যের শিক্ষাঙ্গনগুলির বেহাল দশা বারবার উঠে এসেছে আমাদের ক্যামেরায়। প্রান্তিক এলাকা পুরুলিয়াতেও তার ব্যতিক্রম নয়। জরাজীর্ণ বিদ্যালয়ের ভবন নিয়ে মুখ খুলছেন শিক্ষক শিক্ষিকারা। জনপ্রতিনিধিদের সংযোগ নেই এলাকায়, ক্ষোভে ফেটে পড়ছেন স্থানীয়রা। শুরু হয়েছে রাজনৈতিক তরজা, যদিও বিদ্যালয়ের হাল ফেরাতে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি। অসুবিধা বলতে স্কুলে মেরামত তো হয়নি, প্রথম থেকে যা হয়ে আছে একই অবস্থায় আজও পর্যন্ত কোনো মেরামতের অবস্থাও হয়নি। আর এমনকি যে স্কুলের পরিবেশটাও খারাপ হয়ে এসছে এবং পুরো জীর্ণ হয়ে গেছে, ছাদ খুলে পড়ে যাচ্ছে। সেই বাচ্চারা বসে যে পড়াশোনা করবে সেটা একটা রিস্কের উপরে আছে। এতে কোনো আমাদের গ্রামবাসীর মধ্যে খুবই অসুবিধা হচ্ছে এবং শিক্ষকদের তো অসুবিধা প্রচণ্ড হচ্ছে। এমনকি আমরা বাচ্চাদেরকে সাহস করে স্কুলে পাঠাতেও পারছি না, যে সাহস করি যে কখন কোন সময় দুর্ঘটনা। মহাশয়া, ওনার কাছে আমি আবেদন একটাই রাখবো যে উনি ভালো করে এসে একবার পরিদর্শন করে একবার দেখে যান উনি যে ছেলেরা কী অবস্থা দিয়ে পড়াশোনা করছে। আজ রাজ্যের উন্নতি, রাজ্যের শিক্ষা কোথায় কোথায় গিয়ে দাঁড়িয়েছে। ঘোরাফেরা ওই ভোটের সময় একবার আসে, যখন ভোট হয় তখন একবার এমএলএকে দেখা যায়, তারপর আর দেখা যায় না। তারপর আর দেখা যায় পাওয়া যায় না। তাহলে এত পড়ুয়ার ভবিষ্যৎ তো যে কোনো সময় বা সমস্যায় পড়তে পারে। হ্যাঁ, অবশ্যই। কি চাইছেন আপনারা? আমরা চাই স্কুল পরিকাঠামো ভালোভাবে তৈরি হোক, মাস্টাররা, শিক্ষক মহাশয় যারা আছেন তারা শিক্ষা দীক্ষা ভালোই করাচ্ছেন, কিন্তু যাতে স্কুলের পরিবেশটা ভালো হয়। দিদি, এই যে ছেলে মেয়েদেরকে আপনারা বিদ্যালয়ে পাঠাচ্ছেন, তারপরে কতটা নিশ্চিন্তে থাকেন? নিশ্চিন্তে আমরা থাকতে পারিনি। স্কুলের যে অবস্থা, এই অবস্থায় ছেলে মেয়েকে পাঠায় নিয়েও তো আমরা ঘরে নিশ্চিন্তে থাকতে পারি। পাঠাও বলি, কিন্তু পাঠায় নিয়ে ঘরে স্কুল দিকে তাকাতে থাকি যে কিভাবে আছে না আছে। তাহলে ছেলে মেয়েদের পাঠানোর পর কি আতঙ্কে থাকেন? হ্যাঁ, আতঙ্কই থাকি। তো আপনারা কি চাইছেন? স্কুলটা ভালো হোক। ভাঙা ছাদের তলায় বাচ্চাদেরকে রাখতে একটু অসুবিধা হয়। কোথাও জানিয়েছিলেন বিষয়টি? জানিয়েছিল, ব্লকে জানিয়েছিল, স্কুলে জানার পর ব্লকেও জানিয়েছিল। কি বলেন? তারা বলছে হবে। তাহলে তারা গ্রামের লোক কিংবা যারা অভিভাবক তারা তো আমাদেরকে ছাড়বেই না। কিন্তু এইটা নিয়ে আমরা অনেকবারই এসআই অফিসে আমরা বলেছি, এসআইকে, ভিডিওকেও দরখাস্ত দিয়েছি, কিন্তু কোনো কানামুড়া নাড়ে নাই। এই অবস্থাতেই আমরা ক্লাস করছি। হ্যাঁ, বিপদ তো অবশ্যই, কিন্তু তো তার মধ্যেও আমরা বলছি যে সাবধানে ছেলেদেরকে থাকতে, আমরাও তাদেরকে সাবধানে রাখার চেষ্টা করছি। কিন্তু যখন সমস্ত ছেলে মেয়েরা আসে তখন আমাদের বসাতে অনেক অসুবিধে হয়। এর মধ্যেও আমরা কোনো রকমে ক্লাস করে যাচ্ছি। আর খাওয়া দাওয়ার বসানোর তো কোনো অবস্থাই নাই, কিন্তু তার মধ্যেও আমরা ওই বৃষ্টি পড়লে বারান্দার মধ্যে কোনো রকম বাচ্চাদেরকে খাওয়াই। কি নাম আপনার? আমার নাম লক্ষ্মী রানী বাউরি। আমি অ্যাসিস্ট্যান্ট টিচার। এখানে পড়াতে এসে আপনার কি সব অসুবিধার সম্মুখীন হচ্ছেন? দেখুন, অসুবিধার সম্মুখীন বলতে স্কুল বিল্ডিংটার অবস্থাটা যেভাবে আছে তাতে আমাদের রুমের ভিতরে ক্লাস করতে একটু সমস্যা হয়। কারণ কি, যেভাবে ছাদ দিকে চাগলা পড়ে, একদিন তো আমি নিজে প্র্যাকটিক্যালি ক্লাস করাতে করাতে একদিন পড়ে গেছিলো। তো আমরা ভাগ্য ভালো, সেই মতনভাবে স্টুডেন্টরা দূরে ছিল বলে বেঁচে গেছে। কিন্তু ধরুন যে কোনো সময় তো বিপদ যে কোনো সময় ঘটতে পারে। তাহলে সেই জন্যে চাইছি যদি বিল্ডিংটা একটু মোটামুটি একটু রিপেয়ারিংটাও যদি করে দেওয়া হয়। আর বর্ষাকালটা মেনলি আরও বেশি অসুবিধা হয়, কারণ জল প্রচুর সোপ করে চারদিকে, পুরো মনে হচ্ছে রুম টুম বসার পুরো একদম অযোগ্য। আমরা বারান্দাতে এতগুলো স্টুডেন্টকে নিয়ে গেজো পিটো করে বসিয়ে আমরা ক্লাস করতে বাধ্য হই। যারা শিক্ষক শিক্ষিকা আছেন তারা ভয়ে ভয়ে পাঠদান করতে আসে, আর যারা পড়ুয়া রয়েছেন তারাও ভয়ে ভয়ে স্কুলে আসে। এবং বর্তমান তৃণমূল সরকার সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নজর না দিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দিকে বেশি নজর দিচ্ছে। আমরা জানতে চাই, তৃণমূল সরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের থেকে কত টাকা পায়, এবং বারবার বলার সত্ত্বেও কোনো ব্যবস্থা হয়নি। মন্ত্রী এটা ইচ্ছাকৃতভাবেই বেহাল অবস্থা করে রেখেছেন, কারণ নেতা মন্ত্রীদের
ছেলে মেয়েরা তো আর সরকারি স্কুলে যায়নি, তাই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই অবস্থাতে বেহাল অবস্থাতে পড়ে রয়েছে। বিষয়টি হচ্ছে যে মানবাজার 3 নম্বর চক্রের অন্তর্গত এই পল্লী প্রাথমিক বিদ্যালয় স্কুলের বর্তমান এনরোলমেন্ট প্রায় 80, আর স্টুডেন্ট 80 আর ছাত্র টিচারের সংখ্যা হচ্ছে 3 জন। এখন বিষয় হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে যদি বলা যায় তাহলে মানবাজার 3 নম্বর চক্রের সব থেকে ইনফ্রাস্ট্রাকচারগতভাবে স্কুলটি কিন্তু অনেকটা পিছিয়ে আছে। আর চাঙড় ফাঁসার যে ব্যাপারটা, এটা আমাদের নজরে এসছে, তারপরে আমরা একটা প্ল্যান এস্টিমেট করে, যেহেতু অ্যামাউন্টটা 3.5 লাখের ওপরে ছিল, তাহলে আমরা ভেটিং করাতে পারিনি। এখানে আমরা জেলা লেভেলে জমা করি এবং সেটা এসএসএমের থ্রু দিয়ে, সর্বশিক্ষা মিশনের থ্রু দিয়ে ওখানে ভেটিং করে স্টেট লেভেলে জমা হয়েছে। মানে বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমাদের জানানো আছে। দেখুন, প্রথমে জানাই যে বিষয়টা কিন্তু আমার কাছে এখনো কোনো লিখিতভাবে বা কোনোভাবেই আমি জানতে পারিনি, কোনো আবেদন জমা পড়েনি। যাই হোক, যদি এরকম অবস্থা, সেটা খুবই খারাপ, কারণ প্রাইমারি স্কুল, ছোট বাচ্চাদের নিয়ে স্কুল, বাচ্চাদের ভবিষ্যৎ গড়তে গিয়ে তাদের যেন জীবন নিয়ে কোনো টানটানি না হয়, সেটা আমাদের যারা প্রশাসনে আছি অবশ্যই আমাদের একটা দেখার বিষয়। সমস্যার সমাধান কিভাবে করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করি, এবং কিভাবে করা যায় অবশ্যই আমরা চেষ্টা করে দেখি যতটা আমাদের করার। এবং এই স্কুলটার যে কথা আপনি বললেন, আগামী দিনে যাতে এই স্কুলটার জন্য আমরা কিছু করতে পারি, জল, বাথরুম বা বিল্ডিং এর জন্য, তার জন্য অবশ্যই আমি ডিপার্টমেন্টের সাথে কথা বলবো। মানে বৃষ্টিকালীন যদি কোনোদিন, বর্ষাকালের সিচুয়েশনে যদি কোনোদিন আপনারা আসতেন, তাহলে বুঝতে পারতেন যে কি সিচুয়েশন। হ্যাঁ,